গিয়েছি শিলচর আসনে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের কাছে। আসার কারণটা হলো আজ সকালে শিলচরের একটি দৈনিকে একটা খবর প্রকাশিত হয়েছে, তার একটা সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি রাজ্য রাজনীতিতে আগ্রহী নন এবং তিনি টিকিট চাননি। তো স্বভাবতই তার এই মন্তব্যকে ঘিরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সারা শহর জুড়ে। অনেকেই বলছেন তিনি যদি রাজ্য রাজনীতিতে আগ্রহী নাই হন তাহলে তিনি কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাহলে তাকে পাঠিয়ে কি লাভ যেখানে তিনি রাজ্য আগ্রহী নন। এ ধরনের কথাগুলো প্রচলিত। আপনি এ ধরনের এটা টুইস্ট হয়েছে, ভেতরের লেখাটা আমি এখনো পড়িনি, কি লিখেছেন আমার দেখতে হবে। আমি যেটা বলেছি সেটা আমি বলেছি, রাজনৈতিক জীবনে বিগত 5 বছর এবং এমপি ছিলাম। সাধারণভাবেই আমার কেন্দ্রীয় রাজনীতিতে একটু হয়েছে। এটা তো হয় ডাক্তার হওয়ার পরে কেউ স্পেশালিস্ট হয়ে গিয়ে, স্পেশালিস্ট হওয়ার পরে গিয়ে কেউ সুপার স্পেশালিস্ট হয়, কেউ মানে এরিয়া অফ ইন্টারেস্ট একটা আলাদা থাকে। তো আমার এরিয়া অফ ইন্টারেস্টটা এক সময় কেন্দ্রীয় রাজনীতি একটা সময় ছিল। ইট ইজ নট পুরনো কথা, এবং এই পুরনো কথাটাকে হেডলাইন নিয়ে হঠাৎ করে একটা আলোড়ন, একটা চমক সৃষ্টি করে নিউজের পেপারে একটা টিআরপি একটা বাড়ানোর যে প্রক্রিয়া অনেক সাংবাদিকরা এরকম ভাবে করে থাকেন। আমি এটা বিন্দু মাত্র বলিনি যে আমি এখন আজকের দিনে এটাতে ইন্টারেস্টেড না, আর আমার ইচ্ছার বিরুদ্ধে আমি এইখানে বিধানসভা নির্বাচন খেলছি, এরকম কখনো নয়। আমি শিলচরের উন্নয়ন, শিলচরের বিধানসভার জনগণের স্বার্থে কাজ করে যাব। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, যখন দায়িত্ব দিয়েছে, আগামী দিনেও যে দায়িত্ব দেবে, এখন যে সময় দায়িত্ব দেবে, সেই কাজগুলো আমি করে যাব, আর এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি রাজ্য রাজনীতিতে আগ্রহী নন এমন কথা আপনি বলেননি? আমি নিশ্চয়ই বলিনি। 2 নম্বর, আপনি টিকিট চাননি, টিকিট দেওয়া হয়েছে, এই কথা কি ঠিক? না, এই কথাও ঠিক না। এটার একটা ইনিশিয়াল পার্টে ছিল যে টিকিট নিয়ে আমি বলেছি লাগাইনি। টিকিট নিয়ে আমি সক্রিয়ভাবে কোনো আমার নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে আমার কার্যকর্তাদের কাছে আমি গিয়ে বারবার বলেছি যে আমার টিকিটের দরকার, এরকম আমি করিনি। আচ্ছা, কারণ জেনারেলি কি হচ্ছে, হোর্ডিং টোডিং দিয়ে যে আমি হোর্ডিং লাগাইনি। আমি বিগত 6 মাসে টিকিট পেতে গেলে এটা একটা ক্রাইটেরিয়া যে নিশ্চয়ই আজকালকের এটা আজকালকের দিনের ক্রাইটেরিয়া হয়ে গেছে। গত মহালয়ার থেকে আরম্ভ করে 2025-এর মহালয়া, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যখনই যা পুজো হয়েছে আরম্ভ করে নিউ ইয়ার অবধি, ক্রিসমাসের নিউ ইয়ারে মানুষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমি যদিও আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুভেচ্ছা বার্তাগুলো দিয়েছি, কিন্তু শহরে আমি কোনো পোস্টার ব্যানার লাগাইনি। এবং হ্যাঁ, টিকিট আমি চেয়েছি, আমি ওনাকেও বলেছি পোস্টার ব্যানারের মাধ্যমে চাননি, কিন্তু টিকিট আপনি চেয়েছেন। টিকিট আমি চেয়েছি, এবং সেটা একদম শেষ মুহূর্তে চেয়েছি। আমার রাজ্যিক কিছু আমার যারা নেতৃবৃন্দ আছেন, মুখ্যমন্ত্রীকে আমি বলেছি, দলীয় সভাপতিকে আমি বলেছি, দলের অন্যান্য যারা নেতারা আছেন এবং কেন্দ্র থেকে যারা পর্যবেক্ষকরা আছেন তাদের কাছেও আমি গেছি এবং কথা বলেছি। এটা সম্পূর্ণভাবে একটা মিসকমিউনিকেশন হয়েছে। যেভাবে উনি পেপারের হেডলাইনে লিখেছেন যে আমি টিকিট চাইনি, আমি টিকিট চাইনি তো হতেই পারে, নাহলে আমাকে কেন টিকিট দেবে? আমি নিশ্চয়ই টিকিট চাইছি, কিন্তু চেয়েছি, এবং টিকিট চাওয়াটা একদম শেষ দিকে। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন এটার মধ্যে সত্যতাটা বেশি, যে আমি পোস্টার ব্যানার লাগিয়ে টিকিট চাইনি। আচ্ছা, এই যে আপনি এই যে পদযাত্রা করছেন, দেখলাম বিভিন্ন পদযাত্রা করছেন, তো আপনি একটা কথা উঠছে যে আপনাকে প্রার্থিত্ব করায় নাকি শিলচরে অনেক মানুষ সন্তুষ্ট। তো আপনি আসল জায়গায় গিয়ে আপনি কি বুঝতে পারছেন? মানুষের সামনে যখন গিয়ে দেখছি অভূতপূর্ব মানে পরিবেশ, অভূতপূর্ব দৃষ্টি। আমি প্রথম দিন যখন আমার এলাকাতে, বিশেষ করে বৃহত্তর বিলপার এলাকাতে আমি পায়ে হেঁটে বেরিয়েছিলাম, আমার সঙ্গে সেদিন প্রায় 800-900 লোক আমার সঙ্গে পায়ে হেঁটেছে প্রায় 5 কিলোমিটার। তারপর থেকে আস্তে আস্তে দেখলাম মানুষের ঢল নামতে শুরু করেছে। নরেন্দ্র মোদী এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে পলিসিজ অ্যান্ড প্রোগ্রামস আছে, এই প্রোগ্রামগুলোকে সামনে রেখে তারপরে আমি মধ্য শহরে আরও 2টো র্যালি করেছি, নিউ শিলচরে 2-3টা র্যালি হয়ে গেছে। আজকে আমরা বুঝতে পারছি যে জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। ক্যান্ডিডেট কে হচ্ছে না হচ্ছে মানুষের কাছে সেটা একদম মানে ইমেটেরিয়াল হয়ে গেছে আজকের দিনে। আচ্ছা, শিলচরের যে প্রথম যে সমস্যাটা, যেটা গত 5 বছরের সমাধান হয়নি, জমাজলের সমস্যা 1 নম্বর। তো আপনি
বিধায়ক যেহেতু আপনি টিকিট পেয়েছেন এবং আমরা জানি যে আপনি সবসময় প্ল্যান করেই কাজ করেন, তো শিলচরের এই যে জমাজলের জন্য কি আপনার বাস্তবিক কোনো প্ল্যান আছে নাকি যে আপনি খুব তাড়াতাড়ি সমাধান করতে দেখেন, পারবেন? আমি যখন এমপি টাইমের যে লাস্টের পার্টটা ছিল 24-এর আগে, আমি 2023-24-এ আমি এই অঞ্চলের জমাজল সমস্যার সমাধানের জন্য আমি সমাধান খোঁজার চেষ্টা করেছি এবং সমাধান খুঁজতে খুঁজতে গিয়ে ভারতবর্ষে এরকম কয়েকটি অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন শহরে বিভিন্ন কি বলবো স্মার্ট সিটিতে ওরা স্টর্ম ওয়াটার ড্রেনেজ আর এগুলোর প্ল্যানিং করে। ম্যাক্সিমামই ওরা আইআইটি আর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এরকম একটা আইআইটি রুরকির একটা টিম আছে যারা ফ্লাড ম্যানেজমেন্ট এবং রেগুলার স্লোপ ওরা স্যাটেলাইট পিকচার দিয়ে টাচ করে আর এখানে ম্যাপিং করে শহরের কোন জায়গার জল কোন দিকে যাবে এটার একটা সাজেশন দেয়। আমি ওদেরকে সঙ্গে 2-3বার মিটিং করেছি। আইআইটি রুরকির যারা এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে যারা কাজ করে, তারা এই অঞ্চলে এসেছেন, এটাকে স্টাডি করেছেন, আমাকে রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট আমি মুখ্যমন্ত্রীর কাছেও পাঠিয়েছিলাম 2023-এর শেষে। তো আমি আশা করি যখন আমি যদি বিধায়ক হই, আমাদের এই অঞ্চলের যারা ইঞ্জিনিয়ার আছে, এই অঞ্চলে তো অনেক ভালো ইঞ্জিনিয়ার বানিয়েও ছিল একটা, হ্যাঁ, আর তাদেরকে টিমের সঙ্গে টাই আপ করে যে মডার্ন টেকনোলজি, মডার্ন যেগুলো ম্যাপিং করার আছে, এগুলো দিয়ে ইমেজেস উঠিয়ে কোন জায়গার স্লোপ কোন দিকে করা যেতে পারে এগুলো করে একটা নিশ্চিন্তভাবে আমরা একটা সলিউশন, মডার্ন শিলচর বানানোর একটা সলিউশন আমরা দেব। এটা কি কোনো আপনি ধরুন কোনো টাইম ফ্রেম করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এগুলো করতে গেলে না অনেক দেখেন না, আর এগুলো করতে গেলে অনেক সময় লাগে। আর আপনি যেটা প্ল্যান করবেন আপনার প্ল্যান মতনই যে সব হবে এরকম নয়, কারণ আপনি দেখবেন কয়েকটা জায়গাতে বটলনেক্স আছে, এই বটলনেক্সগুলো সময় শেষ হবে, তারপরে দেখবেন না 2টা সিজন না যাওয়া পর্যন্ত এটা শেষ হচ্ছে না। আপনি প্রথমে বাড়ি বানালেন, রং করলেন, দেখলেন খুব সুন্দর আছে, একবারের বর্ষা খেয়ে গেলে হঠাৎ করে বাড়িতে দেখবেন জল সোক করে নিচের থেকে এখানে ফাঙ্গাস হয়ে গেছে, ইট পাথরে। তো কিছুদিন না গেলে এই সমস্যার সলিউশনসগুলো আসে না। তবে আমি আশা করি আমরা খুব তৎপরভাবে এগুলোকে কাজ করব এবং আগামী দিনে আমাদের এই অঞ্চলের শিলচর শহরের যে জমাজলের সমস্যা বলুন আর ওপেন ড্রেনের সমস্যা বলুন, ট্রাফিক কনজেশনের সমস্যা বলুন, এগুলোর সমাধান আমাদের করতেই হবে, অ্যান্ড উইথ মডার্ন মিনস অ্যান্ড ইকুইপমেন্টস। আপনি একটা তো বলেন আপনি যে আপনি এই যে বলেন যে স্যাটেলাইট ইয়ের মাধ্যমে, তারপর প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আপনি করাবেন, ট্রাফিকের জন্য যেমন ফ্লাইওভারের একটা কথা বলা হচ্ছে, রাস্তা বড় করা, তো এইগুলো কোনো আপনি নির্দিষ্ট পরিকল্পনা আপনার আছে ট্রাফিকের ব্যাপারে, বা এটা তো বললেন আপনার? হ্যাঁ, নির্দিষ্ট পরিকল্পনা আছে। নির্দিষ্ট পরিকল্পনা আমি এখনো বলতে চাইছি না, কারণ এটা ইলেকশনে আমার ফোকাসটাকে কারণ আমি বলবো তো এটার অনেক প্রশ্ন হবে, প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে এবং উত্তর দিতে গেলে আমার কনসেন্ট্রেশন ইলেকশন ক্যাম্পেইন থেকে সরে যাবে। এই মুহূর্তে শিলচরের প্রায় আপনার বাড়ি যে এলাকা, এই এলাকাকে ধরে সোনাই রুট অব্দি, লিঙ্ক রুট অব্দি জমাজলের একটা বিরাট সমস্যা রয়েছে, অনেক বাড়িতে এখনো জল আছে। এই যে মানুষটি একটা সঙ্গে সঙ্গে রিলিফ করার কি আপনার কোনো পরিকল্পনা? আমার পরিকল্পনাটা আমি বিগত কয়েকদিনে গিয়ে দেখেছি, যেহেতু এখন কাজ চলছে, জায়গায় জায়গায় ড্রেনগুলোকে ব্লক করে রাখা হয়েছে, কারণ আরসিসির কনস্ট্রাকশন হচ্ছে। আরসিসির কনস্ট্রাকশনের সময় আপনারা জানেন জলে আর আরসিসির মেটেরিয়ালে মিক্স হয়ে গেলে সেই কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। তো আমরা যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন এটার থেকে কিভাবে রিলিফ পাওয়া যায়। আমিও টেম্পোরারি রিলিফ অ্যাটলিস্ট দেওয়ার জন্য করেছি। আমাদের রাঙ্গির খাল, লঙ্গাই খাল, এগুলো আগামী দিনে যাতে এই সমস্যার থেকে 2 ধরনের সলিউশন, একটা হচ্ছে শর্ট টার্ম সলিউশন যে আজকে বৃষ্টি হলো আজকে জলটাকে নামাতে হবে, আর লং টার্ম সলিউশন যে আগামী দিনে যে জল এরকম যাতে না উঠে এটারও ব্যবস্থা করতে হবে। তো আমার মনে হয় বোথ শর্ট টার্ম এন্ড লং টার্ম সলিউশনের দিকে আমাদের যেতে হবে। দর্শকরা রাতে প্রায় বলছেন যে তিনি পরিকল্পনা মাফিক জমাজল যে সমস্যা এটার সমাধান তিনি করবেন, এবং আপনারা জানেন যে শিলচর এটা সবচেয়ে বড় সমস্যা এবং এবার নির্বাচনে হয়তো একটা ইস্যু হতে যাচ্ছে। গত 5 বছরে কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, এটা আপনাকে হয়তো নির্বাচনে ফেস করতে হবে, যে গত 5 বছরে শিলচরের জমাজলের যে অবস্থাটা হয়েছে, আপনার কিন্তু মানুষকে বোঝাতে খুব অসুবিধা হবে এটা ঘটনা।
আপনার মানুষের বিশ্বাস জিততে হবে, এটা এই ব্যাপারে কতটুকু পারবেন? সময় তো হাতে কম। দেখেন, একটা জিনিস যেটা হয়েছে, আমার আগের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় চেষ্টা করে আমাদের অম্বিকাপট্টি কলেজ রোড এলাকাতে ড্রেন বানিয়ে, আগে যেখানে জল সবসময় জমে থাকতো, এখানে আজকাল বৃষ্টি হলে খুব মুশকিল, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে জল নেমে যাচ্ছে। আধা শহরের একটা সাইডের জমা জলের সমস্যাটা অনেক অংশে দূর হয়েছে। আমি বলছি না 100% দূর হয়েছে, কিন্তু অনেক অংশে দূর হয়েছে। নিউ শিলচর এলাকাতে, বিলপার, গ্রেটার বিলপার, রাঙ্গিরখাড়ি, এই এলাকাগুলোতে জমা জলের সমস্যা আছে, পুরোপুরি যায়নি। সরকার স্যাংশন করে একটা বিশাল বড় রাঙ্গির খালটাকে এখন কনস্ট্রাকশন করছে। এই খালের কনস্ট্রাকশন আর শ্যামানন্দ আশ্রম রাধা মাধব রোডের পেছন দিকে যে রাস্তাটা ড্রেন কাম পাথওয়ে যেটা করার চেষ্টা চলছে, এটা যদি হয়ে যায়, আমার মনে হয় ট্রাফিক কনজেশনও এবং জমা জলের সমস্যা অনেকটা কমে যাবে। আমরা তারপরে নিশ্চয়ই সিচুয়েশন ইভ্যালুয়েট করে, রিভিউ করে আরও কি কি দরকার আমাদের নিশ্চয়ই সেটা করতে হবে। আবার আমি শেষ দিকে যাচ্ছি, আবার একটু আসছি আমি রাজনীতির বিষয়ে। একটু উন্নয়নের কথা বললাম, সমস্যার কথা বললাম, রাজনীতির কথা একটু আসি। আচ্ছা, অনেকেই ধরে নিয়েছিলেন যে টিকিটের ব্যাপারে আমরা অনেকেই, যারা সাংবাদিক ছিলাম, আমরা আপনার নামটা আমরা আলোচনায় এনেছি, কিন্তু পুরোপুরি আনিনি। এই হঠাৎ আপনি টিকিট পেয়ে গেলেন, এই রহস্যটা কি? কোনো রহস্য নেই, আমি রাজনীতিতে আছি, থাকবো। আমি ভারতীয় জনতা পার্টি আমার যে ওনাকে তো আপনার কেরিয়ার শেষ করে দিয়েছিলেন। না, কেরিয়ার শেষ করা, দেখেন, এটা তো কেরিয়ার তো উপরে যে বসে আছেন উনি কেরিয়ার চয়েস করেন, আমরা জীবন মৃত্যু উনার হাতে। আমরা রাজনীতিতে কাজ করব এই চিন্তা করে, আমি তো ছোটবেলা থেকে ছাত্রবেলার থেকে রাজনীতি করছি। আমি হোলি ক্রসে থাকা অবস্থায় আকসার আন্দোলনে যোগ দিয়েছি। আচ্ছা, আমি হোলি ক্রসে যখন 7-8-এ পড়তাম, তখন আমি আকসার আন্দোলনে যোগ দিয়েছি। তখন তৎকালীন অনেক সরকারি সার্কুলারের বিরুদ্ধে আমি হোলি ক্রস থেকে ছেলে মেয়েদের বের করে নিয়ে আমি আন্দোলন করে, মার্চ করে আমরা ডিসির অফিসে গিয়ে মেডিকেল কলেজেও করেছি। সব সময় আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। 1991 থেকে সমরেন্দ্র কাকুর ইলেকশন থেকে ইলেকশনের আমার অভিষেক হয়, সেরকমভাবে কাজ করার। পরবর্তীকালে কবীন্দ্রবাবু, বিমলবাবু, যারা ইলেকশন খেলেছে তাদের সঙ্গে সঙ্গে কাজ করেছি। পিতৃদেব মারা যাওয়ার পরে আমি সক্রিয় রাজনীতিতে চলে এসেছি 2009 পরে। তো আমি, দেখেন, সবসময় রাজনীতিতে ছিলাম। ইলেকশন একবার হেরেছি বিধানসভা, তারপরে দল আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছে, দল ইলেকশনের এসআরও বানিয়েছে আমাকে। পরবর্তীতে আমি এবার তো হয়েছে আপনি প্রচারের, যেটা প্রচারের প্রদেশ মুখপাত্র 2012-তে হয়েছিলাম। তারপরে 2014-তে সাধারণ সম্পাদক, 2016-তে এসআরও, 2019-এ এমপি ইলেকশন, 2020-এ কোভিড যেতে না যেতেই আবার স্টেটের জেনারেল সেক্রেটারি, কারণ 2021-এ ইলেকশন ছিল। তো পরবর্তীতে উপসভাপতি রাজ্যের। দল আমাকে যখন দায়িত্ব দিয়েছে সেই কাজ করেছি। যেটা আপনার প্রশ্নের উত্তর, সেটা আমি 24-এ যখন আমি আর এমপি হলাম না, ইলেকশন খেললাম না, তখন দল আমাকে ত্রিপুরায় পাঠিয়েছে এবং ত্রিপুরার প্রভারী করে পাঠিয়েছে। ত্রিপুরাতে সরকার আছে বিজেপির, ত্রিপুরাতে একটা শুধু সরকার নয়, ত্রিপুরাতে আমাদের সংগঠন খুব মজবুত। পঞ্চায়েত নির্বাচনে 96% সফল। এরকম একটা প্রদেশে প্রভারীর কাজের কিন্তু একদম ইটস এ ফুল টাইম জব, এটা নট এ কনসালটেন্সি টাইপ জব। তো আমি ফুল টাইম কাজ করতে হয়েছে। শিলচরের থেকে একটু দূরে সরে গেছিলাম, তার মানে এই নয় যে কার্যকর্তাদের কাছ থেকে আমি সরে গেছিলাম। দল আমাকে এই চিন্তা করে আমাকে বলেছে যাওয়ার জন্য, কাজ করার জন্য, সব কিছু একটা চিন্তার করে। তো অবভিয়াসলি দল যখন আমাকে টিকিট দিয়েছে, আমি সেটাকে মর্যাদা রাখতেই লাগবে। ওই টিকিটটাই যে আপনি পেয়ে গেলেন, আমাদের আলোচনা না থেকে, সেটা তো সিনিয়র লিডাররা বলবেন কেন দিয়েছেন। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে, জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? পুরো আশাবাদী। আমি তো একদম 100%। শুধু আমি নয়, মুখ্যমন্ত্রী বলেছেন আপনি রেকর্ড ভোটে জয়ী হবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে এখন এগুলো রিভিউতে করছেন যে কি হচ্ছে কি না। আমি ওনাকে রেগুলার বেসিসে মোটামুটিভাবে আমার সুবিধা অসুবিধার কথা ওনাকে জানাচ্ছি, এবং আই এম ভেরি হ্যাপি দ্যাট মাই সিনিয়র লিডার্স, বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তো এসে গেছেন,
3 দিন আগে সর্বানন্দ সোনোয়াল মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী আগামী 3-4 দিন পরে আবার শিলচরে আসবেন, আমাদের দলের সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয়, পান্ডাজি, আমাদের এখানে প্রভারী এসছেন বাইরের থেকে, সাংসদ কবিতা পাটিদারজি, সবার সঙ্গে আমার মোটামুটি রেগুলার কথা হয়, আমি রিপোর্ট দিতে থাকি। আর আমার দলের যারা টিম মেম্বার্সরা আছে, কার্যকর্তারা আছে, যাদের সাংগঠনিক দায়িত্ব আছে, যাদের সাংগঠনিক দায়িত্ব নেইও, সবাই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এর জন্য কাজ করে, যাতে আমরা এই অঞ্চল থেকে একজন প্রতিনিধি নির্বাচিত করে পাঠাতে পারি, এদিকে চেষ্টা করছে। জয় নিশ্চিন্ত আছে, সময়ের অপেক্ষা। ধন্যবাদ।